আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকা সিলেট ম্যানচেস্টার ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়নি। হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অন্যান্য রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। হজযাত্রী পরিবহন কার্যক্রম শেষে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে। গতকাল সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ। যে আশা এবং বিশ্বাস নিয়ে জনগণ আমাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, আগামী 5 বছরের প্রতিটি দিন সে প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে। মন্ত্রী বলেন, সরকার প্রবাসী যাত্রীদের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী রোববার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিন বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবেন এবং তার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেলের সভাপতিত্বে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। সভায় নগর পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা জোরদার এবং নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও নিরাপদ নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন ও পুলিশের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পুলিশি সেবার মান উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়ায়। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। প্রধান অতিথি বলেন, মাদক, চাঁদাবাজি, চোরা কারবারি, সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই। তিনি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এ আয়োজন করে। হবিগঞ্জের লাখাই উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জি.কে ঘোষ। তিনি বলেন, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লাখাইয়ের নদীনালা, খাল, বিল খননের উদ্যোগ নেওয়া হবে এবং পর্যায়ক্রমে মৎস্য আহরণের জন্য অভয়াশ্রম গড়ে তোলা হবে। এতে সকল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে আজমেরীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিদের সমন্বয়ে উপজেলার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে চীনাবাদামের বাম্পার ফলন হয়েছে। মৌলভীবাজারে 7টি উপজেলায় চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 872 হেক্টর। কিন্তু অন্যান্য ফসলের তুলনায় চাহিদা ও বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 245 হেক্টর বেশি জমিতে চীনাবাদাম চাষ করেছেন। এই পরিমাণ জমি থেকে 13,178 মেট্রিক টন চীনাবাদাম উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট।
সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের গতকালকের খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল 5 উইকেটে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলকে পরাজিত করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। কিশোরগঞ্জ জেলা ব্যাট করতে নেমে 49 ওভার 3 বলে সব কটি উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে। জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা 35 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 5:55 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:57। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:18 এবং অস্ত যাবে 5:53। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। শোনার আমন্ত্রণ রইল।